আসসালামু আলাইকুম। আজকে আমি চুই পিঠা বানানোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানিতে পানি ফোটানোর সাথে সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে মুখে স্বাদটা লাগার জন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তো এরপরে 1 কাপ পানিতে আমি পানিটা ফোটানোর পরে সিদ্ধ হওয়ার পরে আমি 1 কাপ আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। তো ব্যাটারটা খুবই নরম সফট হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মথে নিচ্ছি ব্যাটারটা। এভাবে হাতের সাহায্যে ব্যাটারটা মথে নিলেই খুবই ভালো হয়। আস্তে আস্তে ব্যাটারটা মথে নেওয়া হয়ে গেছে, আমার খুবই নরম সফট হয়েছে। আপনারা চাইলে ব্যাটারটা যখন নরম থাকবে যেন সফট থাকে, তাই আপনারা একটা শুকনো কাপড়কে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে তারপরে ভিজা কাপড়টা আপনারা এভাবে দিয়ে রাখতে পারেন বেডের উপরে। তারপরে আমি চলে আসলাম, এভাবে ব্যাটারগুলোকে আমি হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নিচ্ছি যেন বানাতে সহজ হয়। তাই আবার এভাবে না করলেও ওখান থেকে একটু একটু করে আটাটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এভাবে করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু পরিমাণ মতো নিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে মাত্র 10 মিনিটে এভাবে আমরা বাসায় অল্প সময়ে চুই পিঠাটা তৈরি করতে পারি। এই পিঠাগুলো বানাতে অবশ্যই সামান্য পরিমাণ গুঁড়িগুলো ছিটে ছিটে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর ঝরঝরা হবে। ঝরঝরার জন্য একটু গুঁড়ি ছিটে দিতে হবে। আর আপনি যে পাত্রে পিঠাটা রাখবেন ওই পাত্রে একটু গুঁড়ি ছিটে দিলে খুবই ভালো হবে, পিঠাটা ঝরঝরা হবে। আর যেখানে বানাবেন পিঠাটা ওই জায়গাতেও গুঁড়ি দিয়ে ভালোভাবে একটু শুকনো করে হাতেও গুঁড়ি লাগাবেন হালকাভাবে, তাহলে পিঠাটা লাচা লাচা হবে না, একটা গায়ের সাথে একটা লেগে যাবে না। তো এভাবে আস্তে আস্তে গুঁড়ি দিয়ে বানালে পিঠাটা খুবই সুন্দর হবে। আর আপনারা এভাবে আটাটা ছিঁড়ে একটু একটু করে নিলে যদি একটু বেশি পরিমাণে মনে হয় তাহলে একটু রেখে দিতে পারবেন। পিঠাটা যদি বড় হয় বেশি তাহলে একটু সামান্য রেখে দিবেন। পরিমাণ মতো নিলে পিঠাটা সবগুলো সমানভাবে হয়, পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। সব পিঠে একই সমান হয় যদি আটার পরিমাণ ওভাবে কম কম নেওয়া যায়, পরিমাণ মতো নেওয়া যায়। বেশি হলে রেখে দিতে পারবেন, আর কম হলে আর একটু দিয়ে আবার বানিয়ে নিলে তাহলে একই সমান পিঠাগুলো হয়, দেখতে ভালো লাগে। তো এভাবে আমি আস্তে আস্তে পিঠাগুলো বানানো শেষ করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটা প্লেটে চালের গুঁড়া ছিটে দিয়ে তারপরে আমি এভাবেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠা রাখার পরে আমি এভাবে চাউলের গুঁড়াগুলো আবার এখানে ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে দিতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো আমি প্রথমে 1 লিটার দুধ দিলাম, তারপরে সামান্য পরিমাণ স্বাদের জন্য, মিষ্টির পিঠা তো তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে 2টো এলাচকে একটু ছিদ্র করে ফাঁক করে নিয়ে তারপর 2টো এলাচ দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপ ছোট 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপরে 2টো তেজপাতাকে ফালি করে দিয়ে দিলাম দুধগুলো ফোটানোর পরে। তারপরে কিশমিশ দিলাম, সাথে আমি পাশাপাশি বাদাম দেব। তো এভাবে আমি এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব, জাল করে অনেকটাই কমিয়ে নেব দুধগুলোকে। 1 কেজি দুধকে আমি 3 পা করে নেব। আর আমার এই চুই পিঠা রেসিপি রান্নাটা আমার যেন খুবই মজা হয়, যেন গ্রান হয়, খুবই ভালো লাগে যেন, তাই আমি সাথে একটু সামান্য পরিমাণ হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে আমার সব ধরনের সব উপকরণ দিয়ে দিলাম। চুই পিঠা রান্নার রেসিপিতে যা যা উপকরণ লাগে সব কিছুই আমি এখানে ভালোভাবে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। যদি নাড়ে ছেড়ে না দেওয়া হয় তাহলে দুধগুলো তলানিতে লেগে যায়, তো লেগে গেলে তো ফ্লেভারটা ভালো আসবে না।
তো খেতেও টেস্টটা ভিন্ন আসবে। তাই কিছুক্ষণ পর পর আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো এখন আমার দুধগুলো ঘন হয়ে গেছে। পিঠা বানানোর যে আমি রেডি করলাম দুধটা, ওই পিউরিটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমার পিঠাটা ভাঙবে না, আমি আস্তে আস্তে খুব আলতো হাতে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এভাবে কাঁচা পিঠা রান্না করলে কখনো ভাঙে যায় না, নরম হয়ে যায় না। যেভাবে আপনি পিঠাটা বানাবেন দিবেন ওইভাবেই থাকবে। তো আমি প্রথমেই আটাটা করার সাথে সাথে একটু চিনি দিচ্ছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন 1 চামচ, খেতে যেন মিষ্টিটা লাগে পিঠা চাবানোর সাথে সাথে। তো আপনারা চাইলে ওভাবে করতে পারেন, অনেকে এভাবে চিনি দেয় না। আমি আমার মতো করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে বানালে খুবই মজা, খুবই টেস্ট হয়েছে খেতে, খুবই ভালো হয়েছে খেতে। আমার এই পিঠাটা এখন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পিঠাটা নেড়েছে যেন না লেগে যায়। তো আপনারা এভাবে আস্তে আস্তে আলতো হাতে নেড়ে দিতে পারেন। এই যে পিঠাটা দেখছেন যেমনই আমি দিছি তেমনই আছে, এটা কোনো রকম ভাঙবেও না, নরমও হবে না, খুবই সুন্দরভাবে হয়ে যাবে। নরম হয়ে যে লেগে যাবে তা হবে না। আমি আস্তে আস্তে এভাবে আলতো হাতে নেড়ে দিলে খুবই ভালো থাকবে, পিঠাটা খুবই সুন্দর হবে। তো এভাবেই রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুবই অল্প সময়ে চুই পিঠা রেসিপিটা করতে পারেন বাসায়, খুবই মজা হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে, একবার হলো ট্রাই করবেন। ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এভাবে আমি আস্তে আস্তে সব কিছু, যে আপনার শুকনো যে উপকরণগুলো দিলাম, তেজপাতা, এলাচ, এগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। কারণ খাওয়ার সময় প্লেটে বাটিতে যখন পড়বে তখন দেখতে ভালো লাগবে না। আমি একটু ভালো একটা সেন্টের জন্য দিলাম। তো আমার